নমস্কার, রুমার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে রান্নাগুলো তোমাদের কাছে শেয়ার করছি অনেক দিন পর। কতগুলো উচ্ছে ছিল সেইগুলো আমি ভেজে নিয়েছি, খুবই কম কটা উচ্ছে ছিল, সেগুলো কেটে ধুয়ে ভেজে নিয়েছি। আর করেছি কুমড়ো শাক। কুমড়ো শাকটা কিন্তু আমার গাছের একদম ছোট্ট একটা গাছ হয়েছে, তার থেকে আমি এই ডগাগুলো কেটে নিয়ে করেছি, একদম কচি কচি ডগা। এইভাবে রান্না করে ফোড়ন দিয়ে সেটাকে শাকগুলো দিয়ে আমি সর্ষে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সর্ষেটাকে কিন্তু আমি জল দিয়ে গুলে দিইনি, কারণ সর্ষেটা এই শাক দিয়ে জল ছাড়বে তার জন্য। আর নামানোর আগে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। এইভাবে শাকটা করেছি, খুব সিম্পলভাবে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আর একটা মাত্র কুমড়ো ফুল হয়েছিল ওই গাছটাতে। এই কুমড়ো ফুলটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে বেসন দিয়ে বড়া করেছি। তাতে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু একটু হলুদ দিয়েছি, একটু লবণ, সামান্য একটু মিষ্টি। ভীষণ গাড়ির আওয়াজ, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আর সেটাকে একটু ভেজে নিয়েছি, কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিলো। একটা মাত্র হয়েছিল, সেটাকেই খেয়ে নিয়েছি। আর করেছি হচ্ছে ইলিশ মাছের ঝাল। 3 পিস মাছ ছিল, তাই কী করবো ভাবলাম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করি। দুরকম সর্ষে বাটা দিয়ে ঝোলটা করে নিয়ে আমি কাঁচা কাঁচা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে কিন্তু রেসিপিগুলো একদম সিম্পলের মধ্যে, ভালোই হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো।